আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতেই পাচ্ছেন রাস্তার যে পরিস্থিতি, আজকে একটু বৃষ্টি হয়েছে, তাতে এই রাস্তার 12টা তো দূরের কথা, 14টা বেজে গিয়েছে। এই রাস্তার পরিস্থিতির খারাপ পরিস্থিতির দায় কে নেবে জানেন? যারা রাস্তা দিয়ে মাটি কাটতেছেন তারা আসলে খুব কেয়ারফুলভাবে মাটি কাটেন না। তারা বৈধ জায়গায় হোক অবৈধ জায়গায় হোক যেভাবে মাটি কাটতেছেন, এটা আসলে আমি জানি না এটা ইউনো সাহেব অথবা ওসি সাহেব অথবা এসিলেন্ট অফিসের প্রধান জানেন কি না। আসলে এই বিষয়ে যদি আমরা কোনো ধরনের কোনো কমপ্লেন দিই তাহলে ভাববে যে আসলে নতুন নতুন নেতারা জ্বালাইছে, নতুন নতুন নেতারা আসলে এটা নিয়ে তো মাথা ঘামাচ্ছে। আগে তো আওয়ামী লীগ ঠিকই চলছে, তখন তো মাটি কাটছে, তখন তো কোনো কমপ্লেন আসে নাই। ভাই, আগের কোনো সাবজেক্টে আমরা কোনো রকমের যাইতে চাচ্ছি না। আগেও আমরা এরকম বিপদের সম্মুখীন হয়েছি, কিন্তু আমরা কমপ্লেন দিয়েছি। এই কমপ্লেনের কোনো ধরনের কোনো সমাধান আসেনি। শুধু বলছে হ্যাঁ দেখবানি, ওকে ঠিক আছে, এই তামাতি শেষ। আসলে আমাদের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা বলমারি দাঁতপুর ইউনিয়ন নাগদি গ্রামের যে রাস্তাটা, এই রাস্তাটা আসলে এই যারা প্রত্যেক দিন 1-150 ট্রাক মাটি কাটেন, আসলে তাদের তো কোনো ক্ষয়ক্ষতি হয় না, কারণ তারা চাক্কার গাড়িতেই চলেন। আর আমরা তো মূলত আসলে 2 চাক্কার গাড়ি দিয়ে চলি। এই রাস্তাটা দেখতেই পাচ্ছেন, আসলে ছোট্ট একটু বৃষ্টি নামার কারণে এই রাস্তাটায় চলাফেরার অযোগ্য হয়ে গিয়েছে। কারণ হচ্ছে এই রাস্তায় যারা মাটি কাটছে সেই মাটির ট্রাক ভর্তি বেশি হওয়ার কারণে এই রাস্তা একটু একটু করে মাটি পড়ছে, এবং ওই একটু একটু মাটি বৃষ্টির কারণে এই মাটিটা একেবারে পিছলে হয়ে গেছে। আপনাদের অন্য অন্য এলাকা অন্য অন্য জেলায় কী বলে জানি না। আসলে আমি বিষয়টা নিয়ে কি করি আমার মাথায় ধরতেছে না। আমি এই বিষয়টা আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আসলে যারা মাটি কাটেন কাটুক, আমাদের কোনো দায়বদ্ধ নেই। যদি এটা ইউনো অফিস বা ওসি সাহেব বা নির্বাহী অফিসার, ইউনো বলেন বা এসিলেন, ওনারা যদি এই মাটি কাটার অনুমোদন দেয় তাহলে তো আমরা ঠেকাইতে পারবো না। কিন্তু এমনভাবেই মাটি কাটুক যাতে রাস্তাঘাটের অবস্থা এবং ভালো থাকে, বা রাস্তাঘাটের পরিবেশটা নষ্ট না হয়, যাতে মানুষ চলাফেরা করতে পারে। এই বিষয়ে লক্ষ্য রেখে অবশ্যই মাটি কাটবেন। ধন্যবাদ সবাইকে। আসছে আমরা যেখানে সেখানে বাধা দিয়া এটা নির্মম করছি। এতে অনেক জায়গায় সহ্য করতে হয়েছে, অনেক জায়গায় হুমকি থামকির শিকার হতে হয়েছে। এখন আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের প্রতি আমার আস্থা আছে। আইন প্রশাসন আলাদা দেখি কী করে, দেখতে পাচ্ছেন কী অবস্থা। আর সামনে যে অবস্থাটা আছে এটা আরও ভয়াবহ। আমি 900 মিটারের একটা রাস্তার আবেদন করছিলাম, সেখানে মাত্র দিচ্ছে 300 মিটার। তো যেখানে কেদা সেখানে এই রাস্তা একটু বসাইছি। তো এখানে চাইলে 900 মিটার রাস্তা দিতে পারতো, এটা অনেক বসতি এই পাশে এবং কৃষি জমি এই পাশে একটু বেশি। এই কৃষি জমি যারা চাষাবাদ করে তাদের জন্য এই রাস্তাটা পাকার বিশেষ ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তো দেখেন যারা রাস্তাটা দেখেন কী অবস্থা, দেখতে পাচ্ছেন রাস্তাটার অবস্থা খুবই ভয়াবহ। এই রাস্তায় যখন বৃষ্টি নামবে তখন এই রাস্তা দিয়ে গাড়ি তো দূরের কথা, মানুষ আগে যেতে পারবে না। এখন গেছিলাম ভিজে পড়ে, রাত 200 মিটার রাস্তা না যায় কিনা, রাস্তার বৃষ্টি ঠেঙ্গাইছে, রাস্তা যার খাই ফেলাইছে। শহরের মধ্যে রাস্তা দিতেছে, অকার্য জায়গায় রাস্তা দিতেছে, এমন জায়গায় রাস্তা দিতেছে যে রাস্তাটি এখনো নতুন আছে, এটি কেন হয় নাই। ওই জায়গায় রাস্তা দিয়ে বসে রয়েছে শালা গোসালারা। আর যে রাস্তাটা ইম্পর্টেন্ট, যেখানে 200-500 বসতি বসবাস করে, সেখানে প্রতি ওদের কোনো মাথা ব্যথা নেই। সব শালারা জাহান নামে যাবে, জাহান নামে বলবে শালা এটা শালারা। এই রাস্তাটা এটা একটা মেন রাস্তার মতো। এখানে প্রত্যেকদিন 100-150 মোটরসাইকেল চলে, 200-300 ভ্যান চলে, ছোটো ছোটো মিনি ট্রাক চলে, 10-12 ভ্যান। এটা যদি এই রাস্তাটা যদি ঠিক না করে, রাস্তাটা মিশছে নীলকান্দি, কিন্তু এই রাস্তার প্রতি কারোর কোনো আকর্ষণ নাই, এই রাস্তার প্রতি কারোর কোনো মায়া নাই, মহব্বত নাই। এই রাস্তাটা কেউই চোখে দেয় না, সবার চোখ পিছনে। এত ভিডিও দিলাম সবাই একটা ভিডিও খাইলো না, শালারা একটা ভিডিও খাইলো না। বরঞ্চ রাস্তা কেদা, রাস্তা আরও কেদা হইতেছে, আর ভিডিওটা দিতে দেখছে শালাকে গজব করবে, শালাকে চেয়ারম্যান সাথে বললাম যে ভাই 200 ফিটার দিয়ে নিয়ে যেতেছে কৃষির ভিতরে রাস্তা, শহরের ভিতরে মাঠের ভিতরে রাস্তা নিয়ে যেতেছে, ওই রাস্তাটা দিতে মানে ক্ষতি হয়ে যেতেছে।